মনি আয় রে আয়। হ্যাঁ আমি একটু কদিন থেকে খুব ব্যস্ত রে। আর বলিস না মনি, আত্মীয় স্বজন তো গাদা ঘুরছে, কম তো কেউ নেই না। সবাইকে তো মাঝে মাঝে একটু খেতে টেতে বলতে হয়। এই সময় মোটামুটি আমি সবাইকে বলি একটু আসে, একটু খাওয়া দাওয়া করে, কিছু জিনিসপত্র একটু কিনে দিই, এটাই করি। ওই জন্যই কটা দিন ব্যস্ত ছিলাম। বাবা, সব আত্মীয় স্বজনকে লাইন দিয়ে খাওয়াচ্ছ নাকি? কিন্তু এত গরমকালে সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছ কেন গো? এই গরমকালে কেন করি তাহলে শোন, এখন তো চৈত্র সেল চলছে, চৈত্র সেল থেকে বেশ কম দামে জিনিসগুলো কিনি। আর তারপর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবি, যখন কাউকে বাড়িতে খেতে বলবি না গরমকালে বলবি। আর তুই কোথাও যখন খেতে যাবি চেষ্টা করবি শীতকালে যাওয়ার। কেন বল দেখি? গরমকালে কাউকে খেতে বললে না সে সবার আগে বলে উফ বেশি কিছু করো না, হালকার উপর রান্না করো, এত গরম তো বেশি খেতে পারবো না। ওই জন্য পাতলা মাছের ঝোল, মাংস টাংস বেশি খেতে চায় না বুঝলি তো, অল্প স্বল্প তরকারি এর ওপর দিয়ে পার করে দিই। মা গো মা, কি বিটকেল বুদ্ধি গো তোমার! দেখলি তো, ভালো একটা বুদ্ধি দিলাম, তো তো সইবে না ভালো বুদ্ধি নেওয়া। তুমি আমাকে খাওয়ালেও কি গরমকালে খাওয়াবে নাকি? না না, তোকে এরকম কেন করবো? এই তো কয়েক মাস পরেই তো আবার শীতকাল আসে, শীতকালে তোকে ডেকে ভালো মন্দ খাওয়াবো, পিঠে পিঠে সব খাওয়াবো, তোকে এই দলে ফেলি না। হ্যাঁ সেটা বটে, এই তো শীতকাল এলো বলে বুঝে গেছি বুঝে গেছি, আর বলতে হবে না।